এখন আমরা যাচ্ছি হইতারের আশপাশগুলানে একটু ঘুইরা দেওয়ানোর জন্য। হ্যাঁ, আমরা অটো কইরা যাইছি। হ্যাঁ, গঙ্গার শোভা আপনারা দেখতে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে গঙ্গাটারে পার হয়েছি, ওই যে গঙ্গার ওই পারে একটা বড় শিব ঠাকুর দেখতে পাচ্ছেন না, ওইটার সামনে দিয়ে আমি যামু। হ্যাঁ, তখন আপনাদের ওই শিব ঠাকুরটারে দেখাইমু। হ্যাঁ, দেখেন এই যে একটা ট্রাক্টর চলে গেল। হ্যাঁ, আবার আমরা এইখান দিয়া যাচ্ছি। ওই যে দেখেন ওই যে হলো গঙ্গার ঘাট, ওইটাও একটা ঘাট হবে হয়তো, কি কিন্তু কি ঘাট ওইটার নাম আমি জানি না। কোনখানে ড্রাইভার নিয়ে যাচ্ছে কে জানে বাবা। হ্যাঁ, এইটা কি ঘাট জানেন যে লেখা আছে, কিন্তু লেখাটা পড়তে পারতেছি না। এই যে এইখানে একটা মন্দিরের সামনে আমরা পড়ছি গো। এই যে कांच से बना मंदिर है, शीश महल है, राम दरबार जर्मनी कांच से बना हुआ है। देखिए আমার ড্রাইভার ওটা কি ভালো, তাই না? হ্যাঁ, ভালো, কি সুন্দর কইয়া দিল। হ্যাঁ, আমার দিদিরা দেখছেন কি সুন্দর লাগছে। হ্যাঁ, নতুন ড্রেসটা কিনছে এইখানে আইয়া পড়ানোর জন্য। আমার সেজমা দেখছেন। হ্যাঁ, আবার আমার পিসির সানগ্লাসটা হাতাইয়ে আবার কেমন স্টাইল মারছে। হকলেই সানগ্লাস কইরা স্টাইল মারছে, আমার মাও কিছু কম যায় নাই। ওরে বাবা, পিসিরে দেখছেন, পিসিকেও স্টাইল মারছে। হ্যাঁ, হকলে স্টাইল মারছে, দেখেন কি সুন্দর। হ্যাঁ, এটা হইলো গিয়া একটা কাঁচের মন্দির, বুঝলেন তো? এইটা হইলো গিয়া কাঁচের মন্দির, পুরো মন্দিরটায় কাঁচ দিয়া। হ্যাঁ, কি সুন্দর কারুকার্য করা আছে। হ্যাঁ, ওইখানে একটা কে যেন একটা লোক, হয়তো গুরুদেব টুরুদেব হবে হয়তো। হ্যাঁ, ওইখানে বৈশাখ সব ভজক কইরা কইছে, কে জানে বাবা কি কইছে। কোনো ধর্ম কথা কইব হয়তো। হ্যাঁ, জানি হিন্দিতে কইছে তো, তাই বুঝতে পারতেছি না কি কইছে। এই যে এই দেখেন মূর্তিটা কি সুন্দর। হ্যাঁ, এটা যে রাম সীতা এই মনে হইতেছে। হ্যাঁ, এইটা কি জানি, এই যে রাধা কৃষ্ণরে দেখেন। এইখানে প্রচুর ঠাকুর, বুঝলেন তো? এখানে প্রচুর ঠাকুর। এই ঠাকুরের নাম অত জানি না, এইটা কৃষ্ণ হবে হয়তো। হ্যাঁ, বেটা ছেলে ঠাকুর না মেয়ে ছেলে ঠাকুর বুঝতে পারতেছি না। হ্যাঁ, সবই যেন ড্রেস পোশাকগুলো যেন সবই এক। এইটা দেখেন, এই ঠাকুরটাও খুব সুন্দর। দারুণ কাঁচ দিয়া মন্দিরটা ডেকোরেশন করা আছে। হ্যাঁ, দেখলে চক্ষু যেন জুড়াইয়া যায়। এই যে জয় বজরং বলি বাবা। হ্যাঁ, জয় বজরং বলি। ওই যে দেন, হ্যাঁ, আমার জামাইবাবু করছে কি, আমরা হকলে হাইটা পা খুইলা যাচ্ছে, আর আমার জামাইবাবু সেটায় বসে আরাম করছে। আর এইটা দেখেন, এইটা হলো গিয়া এইটা একটা পাথর, কিন্তু এটা জাতা পাথর নয়। ওরা কইছে কি এটা নাকি রাম নাকি সে মাথায় কইরা, যে হনুমান মাথায় কইরা সেই রাস্তা করে দিয়েছিল না, ওই রাম যাওয়ানের লেগা রাম লঙ্কায় গিয়েছিল রাবণরে বধ করবার জন্য। ওই তখন ওই পাথরখান নাকি আয়না রাইখা দিয়েছে। ওই পাথরটায় সবাই টেহা প্যারেদে সব দিচ্ছে। ওই পাথর, ওই যখন সেই রাস্তা করছিল না হনুমানে, ওই পাথরাই দেখেন, সেই পাথরটাই এইখানে আয়না রাখছে। এই পাথরটা জলে ডুবে না, এই পাথর জলে ভাইসা আছে। কেমন ম্যাজিক এইটাই দেখেন। হ্যাঁ, দেন। হ্যাঁ, আমরা 10 টাকা করে দিয়েছি, এই জন্য আমাদেরকে কি করছে, একখান করে টিপ পয়রা দিচ্ছে। হ্যাঁ, একখান টিপের দাম 10 টাকা, বুঝলেন তো? पावन धाम जर्मनी कांच से बना हुआ है। स्टार्ट। इसके अंदर जो है श्री कृष्ण जी की झांकी है, हनुमान जी की झांकियाँ है। ठीक है।
আর একখান মন্দিরে আমরা আয়া পড়ছি, এইটাও কাঁচ দিয়ে ডেকোরেশন করা, এটা আরো ভালো লাগবে। ওই মন্দিরটার থেকে এই মন্দিরটা আবার আরো বড়, বুঝলেন তো। এই মন্দিরটা অনেক ঠাকুর আছে, হ্যাঁ। এইটা আবার কার যেন একটা মূর্তি বসানো আছে, হ্যাঁ। এইখানে সব ঠাকুরগুলা নয় রাধা কৃষ্ণ, না হলে বজরং বলি, না হলে গিয়া রাম সীতা, হ্যাঁ এইগুলানি বেশি। এই যে এইটা আবার শিব পার্বতী, হ্যাঁ। এইটা আবার বুদ্ধদেব, হ্যাঁ। বুদ্ধদেব শিব পার্বতী এইগুলা খুব একটা বেশি নাই, কিন্তু ওই রাধা কৃষ্ণ আর ওই যে বজরং বলি এই সবগুলানি বেশি একটু। দেখেন এই মন্দিরটারেও কাঁচ দিয়া ডেকোরেশন করা আছে। এই যে এখানে মহারাজটা বসেছিল না, ও কইছে কি এই দিকটা না ওই দিকটা আগে দেখা আছেন, তারপর এই দিকটা ঘুরে দেখবেন। এইখানের মন্দির, এই যে আমার দেখছেন আমার পিসি ছেলেরা, দেখেন পিসির পোলাটা স্টাইল মাইরা কেমন ফটো তুলছে। এইটা হইল কি আর লক্ষ্মীনারায়ণ, এটা হচ্ছে বিষ্ণু, হ্যাঁ বিষ্ণু অনেক রকমের মাথার দিয়া বিষ্ণু। এইটা হলো গণপতি বাপ্পা, এটা শিব, আবার পেছন দিয়ে একটা নটরাজ। কচি কাচান পোলা গুলো দেখছেন, পোলা মাইয়া গুলো কেমন ছবি তুলছে। এই দেখেন একটা কাঁচ দিয়া সেটিং কইরা কইরা কেমন একটা রথ বানাইছে। এই রথে আবার কৃষ্ণ আর অর্জুন বইসা আছে, হেভি রথ খান, তাই না। এই হলো একখান শিব, হ্যাঁ শিবলিঙ্গ, কি সুন্দর ওপরটা দেখেন, কি সুন্দর কাঁচ দিয়া ডেকোরেশন করা আছে, হ্যাঁ দেখলে চক্ষু জুড়াইয়া যাবে। দেখেন কি সুন্দর, তাই না। খুব সুন্দর এই জিনিসগুলা খুব সুন্দর করে ঠাকুরগুলোকে তৈরি করেছে, হ্যাঁ। এটা হলো গিয়ে 7 ঘন্টা, যখন পুজো হয় তখন এখানে ঢং ঢং করে 7 ঘন্টা বাজে। বাজনের তো লোক নাই, এই জন্য একটা মেশিন কিনে লইছে। এই পিন্টুটারে দেখেন, হ্যাঁ কেমন স্টাইল মাইরা ফটো তুলছে, দেখেন, হ্যাঁ। সব ঠাকুরগুলো না, যাই হোক নাই হোক, এই পোশাক আশাকগুলো হেভি, হ্যাঁ আমার খুব ভালো লাগছে। আমার বড় ভাগনারে দেখেন, হ্যাঁ কেমন স্টাইল মাইরা ফটো। এই এখন মন্দিরে চলে আইছি, এই মন্দিরটা কইছে কিনা, আবার জিজ্ঞেস কইরা লইছি যে ফটো তুলতে গেলে কোনো টাকা ফাঁকা লাগবে নাকি। কইছে কি 20 টাকা কইরা লাগবে। আমি বলছি দূর থেকে আর ওইসব ফটো তুইলা কাজ কাম নাই, দূর থেকে একটু ফসক করে ফটো তুইলা লইছি। এটাও এখন মন্দিরে আয়া পড়ছি, মন্দিরটা হেভি সুন্দর, হ্যাঁ। আমার পিসির পোলাটা দেখেন কেমন তরাক কইরা চইলা গেল, হেভি ডেকোরেশন এই মন্দিরটার, হ্যাঁ হেভি সুন্দর। এই যে আমাদের এইখানে একটা বনমালীপুরের মন্দির আছে না, ওই বনমালীপুরের মন্দিরটার মতন এই মন্দিরটা, হ্যাঁ। ওই বনমালীপুরের মন্দিরটা একটু ঢ্যাপা গোছের, এই মন্দিরটা একটু বেশি সুন্দর ছোটখাটোর মধ্যে, হ্যাঁ এই মন্দিরটা বেশি সুন্দর। এই যে দেখেন সে যেহেতু গোটা মন্দিরটা আগে পিছু সব ঘুরা সেজমা সে যেহেতু দেখছে, আমার সেজমার হাঁটুর ব্যথার জন্য উপরে ওঠে না, আর এইখানে তরাক কইরা চলে যাচ্ছে, হ্যাঁ। বউগুলা সব নাচছে, হ্যাঁ। আমরা আর একখান মন্দিরে চলে আইছি, দেখেন কি সুন্দর, কত বড় এক মূর্তি, 2 খান দেখেন। অনেকগুলো সিঁড়ি খাড়াইয়া উঠতে হইব, হ্যাঁ ওইটা পড়ছি। এখন আমরা মন্দিরের ভেতর ঢুকবো। কার জানি 2 খান মূর্তি এখানে বসাইয়া আছে, ওদেরই মন্দির হইব, হ্যাঁ এটা ওদেরই মন্দির হইব, হ্যাঁ। আবার একখান মন্দিরে চলে আইছি, এইটা হইল গিয়া কি বলে একটা, এটা হইল গিয়া হরিদ্বারে বৈষ্ণব দেবীর মন্দির, হ্যাঁ।
মন্দিরটা দেখেন কি সুন্দর, হ্যাঁ কত কিছু ডেকোরেশন করা আছে। ওই যে কত বড় একখান সরস্বতী, হ্যাঁ ওই যে উঁচুতে, হ্যাঁ একতলার সমান একটা বিরাট বড় সরস্বতী। আমাদের কইছে কি এইখান দিয়ে যাইতে, লেখা আছে যে এইখান দিয়ে যাও। আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি। এখানে আবার ফলস পাহাড় কইরা রাইখা দিছে, হ্যাঁ বুঝলেন তো। এইগুলো হচ্ছে সিমেন্ট দিয়া এইসব পাহাড়গুলো তৈরি করছে। এইখানে আবার সব মডেল করা আছে, হ্যাঁ গঙ্গা যমুনা সব নামছে, পার্টিকা এইসব মডেল করাই আছে। আমরা এখন এইখান দিয়ে যাচ্ছি, হ্যাঁ এইখান দিয়ে আবার কোথায় যাইবার পথ কি জানে বাবা। হ্যাঁ দেখেন আবার কইছে কি এইখান দিয়ে ঢুকতে, হ্যাঁ এইখান দিয়ে একটা সরু এই যে আমরা সকলে ঢুকছি, বুঝতে পারছেন তো। এইখান দিয়ে ঢুকতে কইছে, এইখান দিয়ে ঢুকা বইসা যাইতে হইব। সব কোমরের ব্যথায় সব না আবার গড়াইয়া, হ্যাঁ সেই কোন ছোটবেলায় হামা দিয়েছে সব করলে, হ্যাঁ এখন আবার ওই হামা দিয়া যাইতে হয়েছে। আমারও যাইতে হইব, কিছু করার নাই। আমি আছি দিয়া এই তো পাহাড়ের ভিতর দিয়া আমরা যাচ্ছি। বুড়া বয়সে এই যে হামাদি হয় না, হ্যাঁ ভাবনা বুঝতে পারছি না। এখন আমরা যাবো বৈষ্ণব দেবীর মূর্তির কাছে। এই যে একখান বড় গণেশ, হ্যাঁ দেখতে পাচ্ছেন তো, এই যে গণপতি বাপ্পা একখান বিশাল বড়। আর এইখানে তো ঠাকুরের শেষ নাই, হ্যাঁ প্রচুর ঠাকুরের মূর্তি, হ্যাঁ কি ঠাকুরের নাম, হ্যাঁ ভালো করে দেখলে হয়তো বুঝতে পারুন। হ্যাঁ এই এত ঠাকুরের নাম কইতে পারুন না, যাই খালাম অত ঠাকুরের নাম কইতে পারুন না। বৈষ্ণব দেবীর মন্দির দেখা নিচটা কেমন লাগছে সেইটা আপনাদের দেখতে দিচ্ছি। এইখানটা আইসি না, এখানে কত বড় একটা শিবের লিঙ্গ, হ্যাঁ প্রচুর বড়। এইখানে নাকি জল যাইতো, হ্যাঁ এখানে গিয়া এখানে শ্যাওলা হয়ে গেছে, সেই জন্য আর জলটা যায় নাই। খুব সুন্দর একখান শিবলিঙ্গ। এইখানে আরো অনেক শিব আছে দেখছেন। এখানে এই যে প্রচুর ওই যে শিব, এইদিকে কইরা অনেক শিব, অনেক রকমের শিব, হ্যাঁ এইগুলো সব হয়তো নাম আছে, তো আমি তো ঠিকঠাক জানি না এগুলো কি শিব নাম। এখন আমরা নিচের দিকে নামছি। দেখছেন এইটা হইল গিয়া এইখানে মূলত খাউন ডাউন করানো হয়, হ্যাঁ তাহলে এখানে খাউন ডাউন হয়তো হয়। আবার এইখান দিয়ে যাইতে হইব, এইখান দিয়ে যাইয়াই হ্যাঁ আমরা বৈষ্ণব দেবীর মাতার দর্শন করুন। হ্যাঁ এই যে এইখান দিয়ে আমরা গইলা পড়ছি, এইখান দিয়ে আর হামা দিয়ে যাইতে হইব না, এখান দিয়ে দাঁড়াই যাচ্ছি। এই যে ঘুইরা হ্যাঁ বেশ ভালোই লাগছে। এইখানে আবার জল আছে, বুঝলেন তো, নিষ্ঠা জল আছে। কেন জল আছে বলুন তো? এই জল দিয়ে পা ধুইয়াই আমাদের বৈষ্ণব দেবীর মন্দিরে যাইতে হইব, এই জন্য এইখানে জলটা রাখা আছে। হ্যাঁ
খুব ভালো লাগছে যে এই যে দেখেন এই যে পাথরের একটা গরুর মাছ তুলে দিয়েছে, শীতের মাথায় জল পড়ছে। এইখান দিয়া বৈষ্ণব দেবীর মন্দির, কিন্তু বৈষ্ণব দেবীর আপনার দেখাতে পারুম না। হ্যাঁ, ওইখানে তো আবার ক্যামেরা অ্যালাউ নেই। আমাদের দেখা হয়ে গেছে, এখন আমরা নিচ থেকে যাচ্ছি। আমাদের সেজমার পিছিয়ে দেখতে পাচ্ছি না, ওরা যায় নাই, ওরা উল্টো দিক দিয়া কোন দিক দিয়া চলে আইছে আর বৈষ্ণব দেবীর দর্শন করে নাই। ওরা হাত কামড়াইছে। হ্যাঁ, কইছে আমাদের সঙ্গে যাইতে, আমি বলছি না আর যাইতে পারুম না, অনেক হাইটটা এসেছি, আমার উইরা দিয়ে এসেছি। এখন আমরা এই জায়গায় আইসা কি করছি, প্রচণ্ড গরম তো, তাই একটু শরবত খাইছি। এখন আমরা যাচ্ছি দক্ষ রাজার বাড়ি। যে আদিমকালে মনে আছে শিব যখন দক্ষ রাজা দক্ষ যজ্ঞ করেছিল, ওই দক্ষ যজ্ঞে সতী গিয়েছিল, ওখানে গিয়ে যে ত্যাগ করছিল, ওই দক্ষ রাজার বাড়ি আমরা যাবো। তার আগতে আমরা আইসি একটা মন্দিরে। এই মন্দিরটা হইল গিয়া এই ঠাকুর আছে। এই মন্দিরে একখান গাছ আছে, বুঝলেন তো, এইখানে একখান গাছ আছে। ওইটা হইল গিয়া ওই যে কি বলে জানো, ওই যে ওই গাছ একখান আছে। ওই যে এই গাছটা, এইখানে যে গাছটা আছে ওইটা হইল গিয়া রুদ্রাক্ষের গাছ। ওইটা দেখানোর জন্যই আমরা এখানে এসেছি। হ্যাঁ, এই যে দেখেন এইটা হইল গিয়া রুদ্রাক্ষের গাছ। হ্যাঁ, এই রুদ্রাক্ষের গাছ ঘিরে এইখানে একটা বিশাল বড় দোকান আছে। এইখানে রুদ্রাক্ষ বিক্রি হয়, এই গাছে নাকি রুদ্রাক্ষ হয়, কি জানি বাবা, একটা রুদ্রাক্ষ তো গাছে ঝুলতে দেখলাম না। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি আর একটা মন্দিরে। হ্যাঁ, এইখানেও একখান মন্দির আছে। আপনারা কইছেন কি দক্ষ রাজার বাড়ি কইলাম, ওইটা কোথায় গেল? দক্ষ রাজার বাড়িও আমরা যাবো, তার আগে এই মন্দিরটা দেখালাম। হ্যাঁ, তারপরেতেই আমরা দক্ষ রাজার বাড়ি যাবো। ওইখানে গিয়ে দেখতে পাবেন সতীকুণ্ড। হ্যাঁ, কত রকমের কত কি আছে। হ্যাঁ, দক্ষ রাজা ওইখানে যে দক্ষ যজ্ঞ করছিল না, ওইখানে সব কিছু আছে, কিন্তু কতটা দেখাতে পারুম এইটা আমি বুঝতে পারতেছি না, কারণ দক্ষ রাজার বাড়িতে তো হয়তো আবার ক্যামেরা অ্যালাউ করবো না। হ্যাঁ, সব জায়গায় ওই একই জ্বালা হয়েছে, ওই ক্যামেরা অ্যালাউ করছে না, যে এইখানে অ্যালাউ করতে বলছে 10 টাকা দিন, 20 টাকা দিন। হ্যাঁ, জ্বলন হয়েছে জানি। এই যে দেখেন আমার বডি জামাইবাবুর সাথে কীরকম কী সব বুজুর করছে। হ্যাঁ, এই যে দেন, এই যে ঠাকুরটারে দেন, খুব সুন্দর ঠাকুর। এই যে আমরা পড়ছি দক্ষ রাজার বাড়ি। হ্যাঁ, এইটাই হইল গিয়া সেই যে দক্ষ রাজার যে দক্ষ যজ্ঞ করছিল, এইটাই হইল গিয়া সেই প্লেস। এইখানে আমরা আয়া পড়ছি, আমরা সবাই গটগটাইয়া হাইটে যাচ্ছি দক্ষ যজ্ঞর ওইখানে যাবো বললে বইলা। এইখানে নানান কিছু মন্দির আছে। হ্যাঁ, সেই যে মনে আছে না দক্ষ যজ্ঞ হয়েছিল, শিব দক্ষ রাজার মুন্ডু কাইটটা দিয়েছিল, ওই বদলে একটা গরুর মুন্ডু ওর ধরে বৈশা দিয়েছিল। হ্যাঁ, ওই যে সব ঘটনা প্রচুর সেই কাঁধে কইরা শিব নিয়া সতীরে ঘুরাইছিল। হ্যাঁ, তার খণ্ডগুলো সেই যে বিষ্ণুর কাইটটা দিয়েছিল, সেগুলো খণ্ড খণ্ড হইয়া পড়ছিল, নানান জায়গায় পীঠস্থান হয়েছিল। ওই যে অনেক ঘটনা আছে, ওই দক্ষ যজ্ঞ এইখানেই হয়েছিল, বুঝলেন তো। ওই ভিতরটায় ছবি তুলতে দিব না, এইখানেও কইছে যে ভিতরে ছবি তুলতে দেবো না, তাই বাইরটাই আপনাদের ভালো করে দেখা দিই। ওইখানে একখান মন্দির আছে, এই মন্দির না, এইখানে একটা ঠাকুর আছে। হ্যাঁ, ঠাকুরটা আপনার দেখালাম। এইখান দিয়ে এই দক্ষ রাজার এইখান দিয়ে গঙ্গা গেছে। হ্যাঁ, গঙ্গাটারও দেখালাম। হ্যাঁ, আমরা সকলে করছি কি, এত গরম এখানে, প্রচুর গরম। আমরা এই গঙ্গার জলে একবার পা ডুবাইয়া দাঁড়ায় খাড়াইয়া আছি, কারণ কি না প্রচুর গরম হচ্ছে তো। এইখানে যদি একটু পা ডুবাইয়া খাড়াইয়া থাকলে বেশ আরাম লাগছে। গঙ্গাটারে দেখলে যেন মন বইরা যায়। হ্যাঁ, কত সুন্দর একটা গঙ্গা, কি সুন্দর। এই আমরা আর একখান মন্দিরে আয়া পড়ছি। হ্যাঁ, এইখানে কি ঠাকুর আছে কে জানে। দেখেন কি ঠাকুর এটা, আমি তো চিনতে পারতেছি না, আপনারা দেখা যদি চিনতে পারেন। এটা কালী হইব, হয়তো ভদ্রকালী। হ্যাঁ, এটা ভদ্রকালী। এইটা হইল গিয়া বলে বাবা। হ্যাঁ, আমরা একটু বসেছিলাম, কারো সহ্য হচ্ছে না, এবার আমরা হোটেলে যাবো, গিয়ে একটু খাওয়ান দাওয়ান করবো। হ্যাঁ, এইসব ব্যাপার আর কি। টাটা।